নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বাট আমার শরীরটা ভালো নেই বলতে দুদিন ধরে তো ধরো সারাদিন মানে এখানে ওখানে ছোটাছুটি করেছি, কেনাকাটা করেছি, তো তার তো একটা ধকল আছে, শরীরের ওপর প্রেশার পড়েছে। তারপর হচ্ছে পেটটা খুব একটা ভালো না, দুদিন ধরে খুব একটা ভালো না। তবে কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে ভুগছি, এতটাই ভুগছি আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমরা বুঝে নাও। তো এখন বাজে হচ্ছে 10:45। তো আজকে হচ্ছে সানডে 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা। তোমাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাও সুন্দর করে, যদিও ভিডিওটা তোমরা একদিন পর পাবে। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আজকে সেরকম কোনো প্রিপারেশন নেই, তবে আমার হাজব্যান্ডকে তো কিছু না কিছু গিফট আমাকে দিতেই হবে, তাই না বলো? তো গিফটটা কী দেবো সেটাই চিন্তাভাবনা করছিলাম। তবে তারপর ভাবলাম যে কিনবো কখন। আজকে হচ্ছে শনিবার, মেয়ের হচ্ছে নাচের ক্লাস, মেয়ে নাচে গেছে, হাজব্যান্ড দিয়ে এসছে, ওকে ম্যাগি খাইয়ে পাঠিয়েছি। শরীরটা এতটা খারাপ লাগছিলো যে আমি সকালে উঠে যে ভাত করবো সেটা পারিনি। তবে উঠেছি, উঠে হাজব্যান্ডকে বললাম তুমি পুজোটা একবারে দিয়ে যাও, মাখনকে ঘুম থেকে তুলে একবারে পুজো দিয়ে যাও, আমি ভাত করেছি, আজকে বেশি কিছু রান্না করব না। জানি না কেন আমার হাজব্যান্ড আমাকে বললো যে একদম একবেলার মতো রান্না করবে, একদম অল্প, যেহেতু আমার পেটটা খুব একটা ভালো না, তো বললো একদম হালকা পাতলা রান্না করবে। তো হালকা পাতলা কী রান্না করবো, এদিকে হচ্ছে শনিবার, নিরামিষ। তো হালকা পাতলা বলতে আমি ভাবলাম তাহলে একটা কিছু ভাজা করি আর আলুর তরকারি করে রাখি ঝোল ঝোল করে। তো বললো ঠিক আছে তাই করে রাখো, ওটাই খাবো। এখন একবেলা বললো, আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, নিশ্চয়ই কোনো কিছু প্ল্যানিং করছে বা কোনো কিছু চিন্তাভাবনা করেছে, হয়তো বাইরে টাইরে খেতে মেতে যাবো। তো দেখা যাক, জানি না সঠিক। তো আমার হাজব্যান্ডের জন্য গিফট কিনবো, মেয়েকে নাচের ক্লাস থেকে আনতে যাব, তখন ভাবছি একটা গিফট কিনে নিয়ে আসবো। তো কী কিনলাম সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমার ভালো লাগছে না একটু। আর যে কোনো জামাকাপড় কিছু কাচাকুচো করি না, নেইও জানো তো, কালকে অনেক জামাকাপড় কাচাকুচো করে দিয়েছি। এখানে বিছানা গোছানো হয়ে গেছে, ঘরটর মোছা হয়ে গেছে, এখন শুধু আলুর তরকারিটা কাটবো, কেটে হচ্ছে রান্না বসাবো। তো আমরা চলে এসেছি হচ্ছে টাইটান শোরুমে, ঠিক আছে। এখান থেকে হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক নিতে পারি কিনা। আর এই যে মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে নিয়েছি। ওখানে গিফট নেওয়া হয়ে গেছে, এবার প্যাকিং হচ্ছে। প্রত্যেক বছরের মতো পিয়ার বড় আমাকে এবার দায়িত্ব দিয়েছে পিয়াকে গিফট কেনার জন্য, যেহেতু পিয়ার বার বাইরে থাকে এর জন্য। তো এই দেখো এখন কী কী কিনবো সেটাই হচ্ছে দেখার বিষয়। কি সুন্দর সাজিয়েছে এই গলিটা, হচ্ছে পুরোটাই এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে এত ভালো লাগছে। তখন পিয়ার জন্য হচ্ছে এই বড় টেডিটা পছন্দ করেছি, পিয়ার জন্য এই টেডি বিয়ারটা কেনা হয়েছে। এই দেখো বিশাল বড়, অনেক বড়। আর ফুল কিনবো আর চকলেট কিনবো। তো পিয়ার জন্য তো গিফট কিনেছি, এদিকে দেখো মেয়ের জন্য, বরের জন্য এখানে ফুল কেনা হচ্ছে, মেয়ের জন্য আর হাজবেন্ডের জন্য। মেয়েকে পাঠিয়ে দিয়েছি হাজবেন্ডের সাথে বাড়িতে। এখন কটা বাজে না, 2টো বাজে, 2টোর বেশি বাজে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকতে পারিনি। হয়ে গেছে, গিফট দিলাম হচ্ছে শাশুড়িকে, মেয়ে বাড়ি নেই, এই যে শাশুড়ির হাতে গিফট দিয়েছি, ঠিক আছে। পিয়া বাড়ি নেই, পিয়া আসলে দিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলা হয়ে গেছে। বাজে হচ্ছে 2:30। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, এ মা কাঁচকলা সেদ্ধটা তো খেলাম না, যা ভুলে গেলাম। কাঁচকলা সেদ্ধ দিয়েছি, ভাত খাওয়া হয়ে গেল, ঠিক আছে, খেয়ে নি, এমনিই খেয়ে নি। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এই জাস্ট কিছুক্ষণ আগে লবণ দিয়ে খেয়ে নি। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, হাজব্যান্ডকে খেতে দিলাম, অফিস বেরিয়ে গেল, মেয়ে খাচ্ছে, মেয়েও স্নান করেনি এখনো পর্যন্ত, আমিও স্নান করিনি। জল গরম বসেছি, আমি যে খা, খেয়ে স্নান করে ঘুমা। পুজোটা তো সকালবেলা হাজব্যান্ড দিয়েই দিয়েছে। তো আমার সমস্ত কাজ পড়ে আছে বন্ধুরা, আমার এখন একটু ইচ্ছে করছে না, একটু ইচ্ছে করছে, সরি। তো আজকে তো সিম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা করেছে আর আলুর তরকারি করেছে, এই দিয়ে খাওয়া হচ্ছে। আর স্পেশালি আমার জন্য কাঁচকলা সেদ্ধ করেছিলাম, কিন্তু আমার খাওয়া হয়ে গেল, পুরো ভুলে গেলাম। সব কাজ বাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, কত বাসন পড়ে আছে, এখন কাজ করতে ইচ্ছে করছে না। আমার হাজব্যান্ড বলে গেল যে রেডি হয়ে থেকো, মেয়ে পড়ে আসবে, মেয়ের আজকে 5টা থেকে হিন্দি পরীক্ষা নেবে ম্যাম, ও আসবে সেই 6টা 6:30, বলছে আমরা রেডি হয়ে থাকবো, তারপর বেরোবো। পেটে ব্যথা করছে, খাও আস্তে আস্তে খাও মা, কেন আর একটু ভাত আছে, তো আমার মেয়ের জন্য কিন্তু আমি সারপ্রাইজ গিফট আছে, আমার হাজব্যান্ডের জন্য সারপ্রাইজ গিফট আছে, ওদের জন্য
অনেক কিছু আছে, সেটা বলবো না ওকে নিয়ে, ঠিক আছে? পাপাকে কি দেবে সেটা আমি জানি। হ্যাঁ, মেয়েকে কি দেবে, সরি আমার বরকে কি দেবো সেটাও জানে, কিন্তু ওকে কি দেবো সেটাও জানে না। ওকে, তো পিয়ার জিনিস তো পিয়াকে দিয়ে আসলাম, পিয়াও অফিসে আছে, ওর মায়ের হাতে দিয়ে আসলাম। ওর টেডি বিয়ারটা অনেক বড় বন্ধুর, বিশাল বড়, এত বড় একটা ক্যাডবেরি কিনে দিয়েছে, এত ঠিক এত বড়, 400 টাকা দিয়ে এত বড় একটা ক্যাডবেরি। ফেভারিট। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে স্নান করলাম, কাজবাজ কমপ্লিট করে। মেয়ের তো 5টা থেকে হিন্দি পড়া ছিল, তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তারপর স্নান টান করলাম, সন্ধে দিলাম, ঠাকুরের জিনিসপত্র সব পরিষ্কার করলাম, করে টোরে একবারে রেডি হয়ে গেছে। দেখো এই হারটা পরেছি, ভালো লাগছে। এই হারটা পরলাম একটা কারণ, এখানে যেন পিঙ্ক আছে, আর আমি যেহেতু এই ড্রেসটা পরেছি আর পিঙ্ক লেগিংস পরেছি, এর জন্য এই হারটা পরেছি। হারটা একটু মানে কী বলতো লুজ করতে হবে, মেয়ে পড়ার থেকে আসলে লুজ করব। আর এই ব্রেসলেটটা পরে নিয়েছি ম্যাচিং করে, সুন্দর লাগছে না বলো তো? আর কানে কিছু পরবো না, কানে এই টপটাই থাকবে, কারণ যেহেতু এই হারটা পরেছি তো কানে টপটাই ঠিক আছে। তো মেয়ে আসুক, মেয়েকে মোটামুটি রেডি করে পাঠিয়েছি, এসে মেয়ে আরেকটু রেডি হবে, তারপর তোমার সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি তোমাদের বলিনি, আমরা যাচ্ছি হচ্ছে, আমি জাস্ট কিছুক্ষণ আগে শুনলাম, তো আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে রুমিদিদের বাড়িতে, পাপের বাড়িতে। ওখানে নাকি বিশাল আয়োজন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কে কে থাকছে না থাকতে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আই হোপ তোমাদের ভালো লাগবে। ওকে, তো চলো এখন আমাদের টাটা, বেরিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ফাইনাল লুক। মা মেয়ে সেম, পাপাও সেম, এই যে সেম। তো ফ্রেন্ডস, ফাইনাল লুক এটা, রেডি হয়ে গেছি। এই হারটা তো পড়েছি তোমাদের বললাম, দেখে নিলে পাপুইকে না ওটা তো শর্টসে। আর এই দেখো মেয়ে আমি পুরো সেম ড্রেস, আমার হাজবেন্ডও এই কালারে, একটু লাইট আর ডিপ হবে। তো ফাইনাল লুক আমাদের এটা, ভ্যালেন্টাইন্স ডে তিনজনে মিলে একরকম সেজে নিয়েছি। যেহেতু আমার চুলটা ভেজা, আমি ঠিকঠাক মতো মানে কিছু করতে পারছি না, তো গাড়িতে যেতে যেতে খুলে দেবো, শুকিয়ে গেছে, হালকা ভেজা আছে। তো ব্যাস চলো, এই গিফট নিয়ে নিয়েছি, ফুলের বুকে নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে যার গিফট তাকে দেবো, ঠিক আছে? যেহেতু ওখানে একটা মানে ব্যবস্থা করা হয়েছে পার্টি টাইপের, তো সেখানে দেওয়াটাই আমার মনে হয় বেটার বাড়ির থেকে। ওকে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আরে হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা তো পৌঁছে গেছি রুমিদির বাপের বাড়িতে। তো ছাদে এরকম মানে আয়োজন করা হয়েছে, তো বেলুন দিয়ে সাজানোর কথা ছিল, তো গিয়ে দেখছি কিছুই হয়নি। তারপর আস্তে আস্তে সবাই আসলো, তারপর বেলুন দিয়ে সাজানো শুরু হয়েছে। তো আস্তে আস্তে সবাই সাজাচ্ছে, আর এখানে হচ্ছে পনির পকোড়া হচ্ছে। সবাই মিলেঝুলেই মানে স্ন্যাক্সটা আমরা নিজেরাই মানে ভাজাভুজো করে ইনস্ট্যান্ট খাওয়া হয়েছে। তো এখানে পনির পকোড়া হচ্ছে, ফার্স্টে পনির পকোড়া হচ্ছে কারণ অনেকেই যেহেতু শনিবার ছিল নিরামিষ খায়, প্লাস কালকে যেহেতু মানে শিবরাত্রি আছে, এজন্য অনেকে উপোস করবে, এজন্য নিরামিষের আয়োজন করা হয়েছে। তারপর পনির পকোড়া ভাজার পর এখানে হচ্ছে চিকেন পকোড়া। তো সবাই ভীষণ মজা করেছে, আস্তে আস্তে অনেকে আসা শুরু করেছে, তো খুব মজা করেছি। এই বছরের 2026-এ ভ্যালেন্টাইন্স ডে পার্টিটা ভীষণ মানে বলতে পারো স্মরণীয় একটা ব্যাপার। তো ব্যাস খুব মজা করেছে। আর এখানে হচ্ছে মেয়েকে চিকেন পকোড়া দিয়েছি, মেয়ে খাচ্ছে, আর এখানে সবাই মিলে বসে আমরাও মজা করছি, খাওয়া দাওয়া করছি, এনজয় করছি, খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, নাচানাচি তো হয়েছেই, তো তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে রুমিদি হচ্ছে চিকেন পকোড়া ভাজছে, রুমিদি তো অল টাইম নাচতেই থাকে। তো দেখো একটু ক্যামেরা ধরেছে কি ধরিনি, রুমিদি নাচা শুরু করে দিয়েছে। তো গিফট দেওয়া নেওয়া তো হবে, সেগুলো তোমার সাথে শেয়ার করব, জাস্ট তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি একটু পনির পকোড়া আর চিকেন পকোড়া খাচ্ছিলাম। তো দেখো তোমরা, আমি মেয়েকে আর হাজব্যান্ডকে সারপ্রাইজ গিফট দিয়েছি। ভ্যালেন্টাইন হয়ে গেছে এত বছর ধরে। ছবিটা তুলে নিত বাবা, এটা হাতে ধরো, শোন বেশি ভাও করে ওরে শালা কি বেরিয়েছে হাত থেকে, মার্কেট তুমনে বাবা। না আমার ফটো তুলো একটা করে। ও তো মানে ও ছবি তুলছে।
এবার আসে বিগ 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 তো সন্ধ্যা থেকে তো আমরা স্ন্যাক্স খেয়েছি, তারপর আমাদের মেনুতে ছিল হচ্ছে জাস্ট মাটন বিরিয়ানি, খেতে খুব ভালো হয়েছে। আমরাই সেলিব্রেশন করলাম, রাত 1টার সময় বাড়ি ঢুকছি ভ্যালেন্টাইন্স সেলিব্রেশন করে। আমারও তো শীত করছে, প্রচন্ড শীত করছে। আমিও গলার টলার গুলো সব খুলে ফেলেছি। ঠাকুরের আমি ড্রেসের সব সোয়েটার খুলে দিচ্ছি, যত গরম পড়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, 1:30 বাজে। কারা